হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা দেখছেন দেবজয়া মিশাল লাইফস্টাইল। সো এখন বাজছে সকাল 8টা, আর ঘুম থেকে তো উঠেই গেছি, ও উঠে গেছে। আর সোমবারের সকাল শুরুও হয়ে গেছে অলরেডি, বাথরুম থেকে বেরিয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছে। আর ওর জন্য এই যে বাটার টোস্ট রেডিও হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি গরম গরম চা। খাওয়া দাওয়া হবে, 9টা থেকে ডিউটি যেহেতু, তাই জন্য বেরোবে। আর আমার এখনও কাজকর্ম কিছুই হয়নি। শীতের সকাল সবারই উঠতে একটু লেটই হয়, মানে আমার হয় অন্তত। তো যাই হোক, সঙ্গে থাকুন। আর ও অফিস বেরিয়ে যাওয়ার পর এই যে আমার বেসিনের বাসন টাসন সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। ওখানে বসিয়ে নিয়েছি একটু গরম জল, চা তো খাওয়া হয়েই গেছে। আমার জন্য আজকে একটু ইডলি বানিয়ে নিচ্ছি, ইডলি দিয়ে ব্রেকফাস্ট ছাড়বো। তারপর আজকে যেহেতু সোমবার, তো আজকে তো নিরামিষ রান্না বান্না আজকে, তো ওই জন্য আজকে ভাবছি ওর একটা ফেভারিট জিনিস কিন্তু নিরামিষ, সেটা চটচট বানিয়ে ফেলাও যায় খুব তাড়াতাড়ি সহজে। সেটা হচ্ছে খিচুড়ি বানাবো ওর জন্য। আমিও খাবো, বাট আমার মানে অত একটা ভালো লাগে না এই খিচুড়িটা। মানে এটা মানে মুগ ডাল আর হচ্ছে সিদ্ধ চাল আছে, ওটা দিয়েই আজকে খিচুড়িটা বানাবো। এটা আমি আগে কখনো বানাই গিয়ে, আগে যতবারই বানিয়েছি অন্যরকমভাবে বানিয়েছি। যাই হোক, আজকে ইউটিউবে দেখে নিলাম সকাল সকাল উঠে কীভাবে কীভাবে করতে হয়, তো ওইভাবে করে বানাবো, দেখা যাক কী হয়। চলে যাবো। তো প্রথমেই মুগ ডালটাকে একটু কড়াইতে নিয়ে ভেজে নিলাম, তারপরে গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে ডালটাকে খানিকক্ষণ চুবিয়ে রেখে দিলাম। আর ছটপট করে খিচুড়িটা করে নিলাম একদম সিম্পল প্রসেসে। তার সাথে আলুর পকোড়া হবে আর বেগুনি হবে, আর সঙ্গে চাটনি ছিল। তো এই হলো আমার দুপুরবেলা আজকের লাঞ্চের মেনু। তো ওনার তো প্রিয় খিচুড়ি, বাট আজকে না, খিচুড়িটা অতটা বেশি টেস্ট হয়নি। যাই হোক, তবুও ও তো ভালোই খেয়েছে, বাট আমার একদমই খাওয়া হয়নি। আমি দুপুরবেলায় খিচুড়ি একটুও খাইনি। খানিকক্ষণ পরে খুব খিদে পাচ্ছিলো দেখে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, তার সাথে সব আর কি স্যালাড ফ্যালাড কুচিয়ে বেগুনি টেগুনি দিয়ে আমি একটুখানি মুড়ি খেয়ে নিলাম। আসলে আজকে দুজনের মধ্যে একটু খিটিমিটি লেগেছিল, আমি যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি বলে। তো যাই হোক, আবার ঠিকও হয়ে গেছিলো। ও ডিউটি থেকে চলেই এসেছে, আর এখানে বসিয়ে দিয়েছি, কফি হচ্ছে। আর আজকে ভেবেছিলাম পিঠে বানাবো, মানে পিঠে না বানালেও খানিকটা প্রিপারেশন এগিয়ে রাখতে হবে, কারণ ও সারাদিন বাড়ি থাকে না। তার জন্য এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে, এটা ভিজিয়ে রেখে এখন জলটাকে স্টেন করে চালটাকে গুলিয়ে আজকে রেখে দেবো। কালকে হয়তো পিঠেটা বানানো হবে, আজকে আর সময় বা সুযোগ হবে না। ওর আসতে একটু দেরি হয়ে গেছে ডিউটি থেকে। আর যেমন বললাম, আমি তো ওটা জানি না, মানে ঠিক মতো কীভাবে করতে হবে, জন্য একা একা রিস্ক পাইনি আর কি। রিস্ক নয়, বললো আমি কিছুই করিনি, খালি ওকে বলেছিলাম চালটা ভিজিয়ে রাখতে, ও চালটা ভিজিয়ে রেখেছে, ঠিক আছে। বাকি প্রসিডিউরটা আমি করব, ঠিক আছে, তুমি দেখতে থাকো। আমি জানি না, তো দেখে নিই, তারপরে ততক্ষণ কফিটা খেয়ে নিই। ভেজানো চালটা একদম স্টেন করে রেখেছে, এইটাকে এবার খানিকক্ষণ একটা শুকনো সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে রাখতে হবে, যাতে করে পুরো জলটা আর কি ওটার থেকে বেরিয়ে যায়, না হলে কিন্তু চালগুলোতে সমস্যা হবে। খাওয়ার কত জ্বালা রে, এখন রাত্রেবেলা বসেছে নারকেল ছাড়াতে রে। আবার বাড়ি থেকে দাও নিয়ে আসা হয়েছে, কারণ এর মাঝে মধ্যে নারকেলের জিনিসপত্র খেতে ইচ্ছা করে, তাই। আর সুন্দর করে নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে, আর ছোবাগুলো কিন্তু রেখে দেবে, ঠিক আছে। আমার কিন্তু কাজে লাগে ধুনো দিতে, ওগুলো ফেলবে না। সবকিছু অ্যারেঞ্জমেন্ট রেডি করে রাখতে হয়, ঠিক আছে। কখন কি খেতে ইচ্ছা করে, শুধু তো খাওয়া ছাড়া কিছু তো নেই, ঠিক আছে। তাকে বলে লোকজন আর কি বাঁচার জন্য খায়, আর আমরা হচ্ছে খেয়ে বেঁচে থাকি, মানে খাওয়ার জন্য বাঁচি, তাই তো। দেখো কত বড় নারকেলটা, দেখছো? খুব একটা বড় না, মানে হয়ে যাবে আমাদের দুজনের জন্য এনাফ। তুমি প্রচুর পিঠে খেতে পারবে ওই নারকেলটা দিয়ে, ঠিক আছে। দেখে নাও, সিস্টেম দেখে নাও, পরের বার থেকে এরকম করে ছাড়াবে, ঠিক আছে। আমার দরকার এরকম রাখবে, এইটা এরকম রাখবে, ঠিক আছে।
পায়ে দেবে, দিয়ে না ভরকে যাচ্ছে, কিছু করার নেই, দিয়ে এরকম করে চালটা চালিয়ে, ঠিক আছে? এটা করে নিচে নারকেলটা ভালো করে দেখতে পাচ্ছ, পুরো একদম ক্লিন। কারণ হচ্ছে এটা যখন কাটা হবে, কাটার পরে যখন নারকেলটা কেটে বের করা হবে, ওই ডাস্টগুলো পড়লে খারাপ লাগে, ওই জন্য পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখন নারকেলটা কোথায় ফাটাবো? তোমার মাথায়? তোমার মাথা ফাটলে ফাটবে? নারকেল ফাটবে না তোমার মাথা ফাটবে? কোনটা ফাটবে? নারকেলই ফাটবে, আমার মাথা অত টুনকো নয়, ঠিক আছে? আসো দেখি। জল আছে না নেই? কি সুন্দর নারকেলটা, দেখেছো? কোন এখানে কি করছে? এটা কি হচ্ছে? চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে শুকনো করতে হবে ভালো করে, যাতে যেন একটুও না জল থাকে। পুরো জলটা সুতির একটা কাপড়ের উপর রেখে দিলে, অ্যাকচুয়ালি সাদা ধুতির ওপর দিতে হয়, আমাদের কাছে ধুতি অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সুতির, সেটার উপরে মিলে দিচ্ছি চালটাকে, পুরো শুকনো করে নিতে হবে। পুরো জলটা ঝরে একদম টেনে নেবে, এখানে চাদরে টেনে নিয়ে শুকনো হয়ে গেলে তারপর আমি এটাকে মিক্সিংয়ে দিয়ে একদম গুঁড়ো করে নেবো। এই কাজটাই করা হবে এখন। শীতকালের রাতে এরকম বসে বসে পিঠে বানানোর আমেজটা কিন্তু ছোটোবেলায় দিদা ঠাকুমার কাছে অনেকেই পেয়েছো, বাট আমরা এত দূরে এসেও তারপরে ওই জিনিসটাকে একটু মানে করার চেষ্টা করছি, বজায় রাখার চেষ্টা করছি। রাত এখন বেশ অনেকটাই, তবুও আমরা পিঠে বানানোর এখন সব জিনিস নিয়ে বসে করছি। আর মিক্সিতে করে গুঁড়ো করার পর এরকম একটা চালনির মধ্যে করে ভালো করে চেলে নিতে হবে, যতটুকু চালনি দিয়ে পড়বে ঠিক ততটুকুই নিতে হবে, আবার বাকি যেটুকু থেকে যাবে সেটুকুকে আবার গুঁড়ো করতে হবে। সো এটা করতে না আমাদের বেশ অনেকটাই সময় লেগেছিলো, প্রায় 40 মিনিট মতো সময় ধরে এটা করতে হয়েছে, এবং এটাই পিঠে বানানোর সবথেকে মনে হয় টাফেস্ট থিংস। ভালো করে নেক্সট টাইম আমাকে করে খাওয়াতে হবে, এবারে করে খাওয়াচ্ছি, নেক্সট টাইম আমাকে খাওয়াবে। না বাবা, এত চব্য আমি করতে পারবো না, প্রচুর খাটনি, প্রচুর ধৈর্য। এই চাল গুঁড়োনোটাই আর কি, না হলে ঠিক আছে, বাট চাল গুঁড়োনোটা অনেক সময় লেগে যাচ্ছে। এটাকে কি করা হবে? কি করা হবে? এই ফাইনালি 2 ডিশ ভর্তি করে মুড়ি কুটে নিয়েছি, পিঠে করে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? খেতে পারবে তো? 2টো ডিশ ভর্তি করে আমি করেছি, আমি কিচ্ছু হেল্প করোনি আমাকে, ঠিক আছে? কি মিথ্যে কথা, আমি চেলে দিলাম কি না, চালটা ভিজিয়ে রেখেছি কি না, চালটা খালি ভিজিয়ে রেখেছি, রাতে বলে ছেঁকেছি কি না, টাইম হবে না বলে। তা তুমি এখনো পর্যন্ত তো শুরুই হয়নি পিঠে করা, এটা তো সবে মাত্র গুড়ি কোটা হলো, এরপর আরো কত কিছু বাকি, সেগুলো তুমি একা একা করতে পারবে? তুমি দেখতে থাকবে। ঠিক আছে। তো আজকে তো এইসব পিঠের জোগাড় করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা 10 মতো বেজে গেছে। বাকি নারকেল কোড়ানোটা আমি ওকে বললাম ওটা আমি করে রাখবো, ওটা আমি পারবো করতে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।